হ্যালো, গুড মর্নিং। কেমন আছেন সবাই? এক্সপ্লোর দ্য লাইফ 7.0-তে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনাদেরকে কথা দিয়েছিলাম খুব শিগগিরই আপনাদের সাথে আবার দেখা হবে। সেই কথা মতো আজ আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। ভিডিও বলা ভুল হবে, অ্যাকচুয়ালি কমপ্লিট গোটা সিরিজ নিয়ে। আজ 26 সেপ্টেম্বর 2025 চতুর্থী। আজ আমরা স্টার্ট করতে চলেছি মোস্ট অ্যাওয়েটেড, ফুললি লোডেড উইথ অ্যাডভেঞ্চার, দ্য ট্রিপ টু স্পিতি ভ্যালি। হ্যাঁ, আজ আমরা আমাদের গাড়ি নিয়ে মানে ক্রেটা নিয়ে স্টার্ট করতে চলেছি এই ট্রিপ। ক্রেটা মানে ওকে ভালোবেসে নাম দিয়েছি কিট্টু, তাই এই পুরো সিরিজটার আমি নাম দিয়েছি কিট্টু চালি স্পিতি ভ্যালি। 15 ডেজ, অলমোস্ট 15 ডেজ আমরা কভার করব এই ট্রিপ। শুধু কভারই করব না, ফুল দমে ক্যাম্পিং করব, যথাসম্ভব ক্যাম্পিং করব। তবে সিচুয়েশান বেসিসে হয়তো হোটেল নিতে পারি, সেটা ডিপেন্ড করবে, বাট চেষ্টা করব পুরো দমে ক্যাম্পিং করার। তো পুরো সিরিজটা আপনাদের স্কিপ না করে দেখার অনুরোধ রইল। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর প্লিজ অতি অবশ্যই যারা আমার চ্যানেলে নতুন আর কি, তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইবটা করবেন, আর পাশে থাকা বেল আইকন নোটিফিকেশানটি অন করে দেবেন, যাতে আমি প্রত্যেকটা ভিডিও ছাড়লে আপনাদের কাছে তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান পৌঁছে যায়। তো চলুন, সঙ্গে থাকুন, ঘুরে দেখুন স্পিতি ভ্যালি আমাদের চোখ দিয়ে। যাওয়ার জন্য আমরা পুরো দমে তৈরি। দেখুন একবার কীরকম জিনিসপত্র লোড হয়েছে। কিচেন সেট আপ, এর মধ্যে সমস্ত মশলাপাতি সব কিছু আছে। এখানে স্টোভ, রান্নার জিনিসপত্র, এখানে সমস্ত রকম বাসনপত্র, পুরো লোডেড গাড়ি। স্লিপিং ব্যাগ, আরও সমস্ত জিনিসপত্র, স্লিপিং ম্যাট্রেস, পুরো মাত্রায় আমরা তৈরি। চলুন এগিয়ে যাই। বাড়ি থেকে অনেকখানি চলে এসেছি, অলমোস্ট 1.5 ঘন্টা প্রায় ড্রাইভ করেছি। বর্ধমান ক্রস করলাম, এগিয়ে যাচ্ছি দিল্লির দিকে। এরপর আসবে দুর্গাপুর। দুর্গাপুরে প্ল্যান আছে লাঞ্চ করবার। 1.5 ঘন্টার জার্নি তো খুবই কম, প্রচুর জার্নি করতে হবে এই ট্রিপে। সেদিনকে ক্যালকুলেশন করছিলাম, অলমোস্ট 5000 কিলোমিটার টোটাল হবে এই ট্রিপটা, অলমোস্ট। তো বিশাল বড় একটা ট্রিপ, খুব সুন্দর লাগছে। ওয়েদারও আজকে খুব সুন্দর, বেশ রোদ ঝলমলে ওয়েদার। সমস্তটাই আপনাদের সাথে শেয়ার করব, সব কিছুই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, শুধু সঙ্গে থাকুন। এখন বাজে দুপুর 2টো। আমরা এসে পৌঁছেছি দুর্গাপুর সিটি সেন্টার। এখানে একটু লাঞ্চ করে নেব। লাঞ্চ করে নিয়ে তারপর আবার আগে এগিয়ে যাব। বেশি লাঞ্চ করব না, বাড়ি থেকে খেয়েই এসেছি, অল্প একটু কিছু খেয়ে দিয়ে আবার এগিয়ে যাব আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে। আজকে টার্গেট আছে বারাণসী। দেখা যাক কতটা এগোতে পারি। যেমন যতদূর এগোতে পারবো সেই অনুযায়ী স্টে করব। আমাদের লাঞ্চ কমপ্লিট, মোটামুটি ওই আধ ঘন্টা মতো টাইম ওয়েস্ট হয়েছে। এরপর বেরিয়ে যাব আবার। লং ওয়ে টু গো, অনেকটা দূর যেতে হবে।
টার্গেট তো আছে বারাণসী, আগেই বললাম। দেখা যাক কতটা এগোনো যায়। খুব সুন্দর লাগছে ট্রিপের ফার্স্ট ডে স্টার্টিং, ভীষণ এনজয়েবল। চলুন এগিয়ে যাই। বাড়ি থেকে অনেকটা রাস্তা চলে এসেছি, এখন ক্রস করছি আসানসোল, এরপর ধানবাদ, তারপর ছোট্ট ছোট্ট পায়ে এগিয়ে যেতে যেতে ঠিক পৌঁছে যাব আজকের ডেস্টিনেশন বারাণসী। বিকেল 3টে বাজে। বাড়ি থেকে যখন বেরিয়েছিলাম তখন আপনাদের তো দেখিয়েইছি যে ওয়েদার বেশ সুন্দর ছিল, বেশ রোদ ঝলমলে ওয়েদার। বাট এই বর্ধমানের পর থেকে ভীষণ মেঘলা, রাস্তাঘাটে বেশ জল জমেছে, বৃষ্টি হয়েছে এদিকে। এবারে তো শুনছি পুজোতে নাকি বৃষ্টিও হবে, বাট আমাদের হয়তো মেবি সেই বৃষ্টি উপভোগ করা হবে না। আমরা যে রিজিয়নে যাচ্ছি সেখানে কিছুদিন আগে পর্যন্ত বেশ খারাপ ওয়েদার ছিল, ডিজাস্টার হয়েছে, মানালি তো পুরো ভেসে গেছিল, আপনারা সবটাই নিউজে দেখেছেন। বাট এখন ওকে, ওয়েদার ভীষণ ভালো হয়ে গেছে। যারা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করছে ছবি, রিসেন্ট ছবি, যারা ট্রিপ অলরেডি করছে, তো সেখান থেকে দেখতেই পাচ্ছি ভীষণ সুন্দর ওয়েদার ওখানে। দেখুন ওয়েদার যদি মেঘলা হয় কতটা ভিজিবিলিটি কমে যায়, দেখে মনে হচ্ছে যেন সন্ধে হব করছে, যা সন্ধে নামার জাস্ট ঠিক একটু আগে। বাট এখন বাজে 3:31, মানে 3:30 বাজে, অথচ ভিজিবিলিটি দেখুন কতটা কমে গেছে। আমরা এখন চলে এসেছি বেঙ্গল আর ঝাড়খণ্ড বর্ডারে। এই জায়গাটাতেই বেঙ্গল শেষ হচ্ছে আর ঝাড়খণ্ড শুরু হচ্ছে। এই মোড়টা থেকে জাস্ট একটু এই 50 মিটার মতো এগোলেই নদী পড়বে, বরাকর নদী। সেই বরাকর নদী বেঙ্গল আর ঝাড়খণ্ড বর্ডারকে ডিভাইড করছে। এই যে নদীটা, এটা হলো বরাকর নদী। চারিদিকে কত ছোট ছোট পাহাড়, অ্যাকচুয়ালি এটা পাহাড় নয়, এগুলো হচ্ছে মাইন্স এরিয়া। দেখুন ফাইনালি বেঙ্গল ছেড়ে দিলাম, ঝাড়খণ্ড বর্ডারে ঢুকে গেছি। এবার সামনেই আসবে ধানবাদ কিছুক্ষণ পরে। চলে এলাম মাইথন টোলগেট। এইখানেই জাস্ট একটু আগে থেকেই ডান দিকে গেলে মাইথন ড্যাম। মজার বিষয় হলো এই যে টোলগুলো আমরা ক্রস করছি, এগুলো কিন্তু প্রায় ফ্রিতে। প্রায় কেন বলছি, এই এক একটা টোলের অনেক চার্জ থাকে, বাট আমি হিসাব করে যেটা দেখলাম পার টোলে আমার ওই 15 টাকা মতো করে যাচ্ছে, 15 রুপিস। কারণ আমি ওই 3000 টাকা দিয়ে অ্যানুয়াল পাসটা করিয়ে নিয়েছি। এই টোটাল ট্রিপে আমি একটা ক্যালকুলেশন করছিলাম যে অ্যাপ্রক্স ওই 5000 থেকে 6000 আমার টোল খরচা যেত। বাট এই 3000 টাকায় আমি টোটাল ট্রিপ তো করবই, সাথে আরও আমি অনেক ট্রিপ করতে পারবো। কারণ এই 3000 টাকায় 200টা টোল ফ্রি উইদিন 1 ইয়ার। এটা কিন্তু বেশ সুবিধাজনক এবং খুবই সাশ্রয় হয় এতে। সময় এখন 5:15, অন্ধকার মোটামুটিভাবে নেমে গেছে। আমরা ধানবাদ ছেড়ে অনেকক্ষণ বেরিয়ে এসেছি, কিছুক্ষণের মধ্যেই বিহার ঢুকবো।
বাড়ি থেকে অনেকটা দূরে চলে এসেছি। ভীষণ ভালো লাগছে লং ড্রাইভ করতে। ওয়েদারটা একটু সাথ দেয়নি, ওয়েদারটা বৃষ্টি হয়েই চলেছে, বাট ওভারঅল ঠিক আছে, বেশ সুন্দর। অনেকটা রাস্তা আজকে কভার করে ফেলেছি। এখন নিচ্ছি কফি ব্রেক। গাড়িতেই কফি তৈরি হয়েছে, এই যে কফি রেডি হয়ে গেছে। এখন কফি খাবো আমরা। রেডি হয়ে গেছে গরমা গরম কফি। কফি টাইম কেমন হয়েছে? এবারে খাইনি, হ্যাঁ তবে প্রত্যেকবারে ভালো। খেয়ে দেখো, বাট খুব আস্তে, প্রচন্ড গরম। কুকু কেমন লাগছে রে? তো এই কফি ব্রেকের পর আবার এগিয়ে যাব যত দূর পারি। রাত্রি এখন 8:47। আমরা এখন পৌঁছেছি গয়া ক্রস করছি। আজকে আর বারাণসী মনে হচ্ছে পৌঁছানো যাবে না, তো প্ল্যান করেছি ঔরঙ্গাবাদের ওখানেই নাইট স্টে করব। অনলাইনে একটা হোটেল দেখেছি, এখান থেকে এখনো 60 কিলোমিটার দেখাচ্ছে। সব ঠিক আছে, বাট একটাই জিনিস অনেকক্ষণ থেকেই দেখতে পাচ্ছি যে এই জায়গা দিয়ে ট্রাভেল করছি, বাট রাস্তার পাশে কোনো লাইট জ্বলছে না। এটা একটা অদ্ভুত জিনিস। এতে ভিজিবিলিটির অনেক প্রবলেম হয়, ইস্যু হয়। এরকম একটা ন্যাশনাল হাইওয়ে, কিন্তু রাস্তার পাশে কোনো লাইট জ্বলছে না। লাইট পোস্টগুলো শুধু শো অফের জন্যই দাঁড়িয়ে আছে। আমরা এসে পৌঁছেছি ঔরঙ্গাবাদের একটা হোটেল, এই হোটেল স্কাই ভিউ। আমার কিট্টুকে এখানে দাঁড় করিয়ে দিলাম। এবার আমরা হোটেলে চেক ইন করবো। এই হলো রিসেপশন। কিন্তু সমস্যা হলো এখানে খাওয়ার রাত্রি 10টাতে বন্ধ হয়ে যায়, খাওয়ার অ্যাভেলেবেল নয়। দেখা যাক কি করা যায়, কিছু একটা উপায় তো বার করতেই হবে। সুইগি, জোম্যাটো বা আমাদের কাছে তো খাবার আছেই, ওই দিয়েই রাত্রিটা চালিয়ে নিতে হবে। কাল আর্লি মর্নিং এখান থেকে বেরিয়ে যেতে হবে। এই হলো রুমের ভিউ। এসি বেশ বড় আছে, সুন্দর। টিভিও আছে, বাট আজকে রাতে আর টিভি কে দেখবে। এই হলো ওয়াশরুম। ওয়াশরুমটাও বেশ বড়, দেখুন বেশ ভালোই। আমার কাছে এই রুমের ট্যারিফ নিল 1600 টাকা। অ্যাকচুয়ালি এটা ডিলাক্স রুম, এর রেট ছিল 2000। আমি একটু রিকোয়েস্ট করাতে, যেহেতু ওয়ান নাইট স্টে, কালকেই আর্লি মর্নিং বেরিয়ে যাব, তো 1600 টাকা নিল। ভালো রুম, বেশ ভালো, বেশ বড়ও আছে। খাবারের জন্য লাস্ট অপশান সুইগিতে অর্ডার করে দিলাম। ছেলে খাবে রুটি, আমরা রাইস। খাবার আসছে আধ ঘন্টা পরে। ঠিক আছে, আজকের জন্য এতটুকুই। শুভরাত্রি সকলকে। দেখা হচ্ছে কাল আর্লি মর্নিং। গুড মর্নিং। ঘুম থেকে উঠে পড়েছি। কালকে রাত্রের ঘুম খুব সুন্দর হয়েছে, একদম গাঢ় ঘুম। বাট একটাই প্রবলেম হয়েছে যে কাল রাতে আমাদের কিছু খাওয়া হয়নি, কারণ সুইগিতে আমরা যে খাবারগুলো অর্ডার করেছিলাম, সামহাও কোনো কারণে ওটা ডিলে হতে 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 রাত্রি 12টা, 12:30, পৌনে 1টা, তখনও পর্যন্ত খাবার এসে পৌঁছয়নি। তাই খিদে পেটেই আমরা শুয়ে পড়েছিলাম। বাচ্চাটা কিছু খায়নি অনেকক্ষণ থেকে, ছেলের একটু খিদে পেয়েছিল, বাট সিচুয়েশান বেসিসে অ্যাডজাস্টমেন্ট। বাট রাতের ঘুম কিন্তু খুব সলিড হয়েছে। আজ সকাল সকাল উঠে পড়েছি, সময় এখন সকাল 7টা। আমরা এখান থেকে এখন সোজা বেরিয়ে যাব, কাছাকাছি কোনো একটা জায়গায় ব্রেকফাস্ট করে নেব। তারপর আজকের টার্গেট আগ্রা। 800-850 কিলোমিটার দেখাচ্ছে, দেখা যাক। মাঝখানে শোনা জিনিস যে
বিহারের জায়গাটুকু রাস্তা ভীষণ খারাপ, বাট দেখা যাক কতটুকু কি হয়। টার্গেট তো আগ্রা, না হলে এনিহাও লখনৌ। গাড়ির অবস্থা ভীষণ খারাপ, সবে শুরু। স্টার্ট করলাম, বলো দুর্গা মাতা কি জয়। আমরা এখন পেরোচ্ছি সোন রিভার, সোন নদী। বিশাল লম্বা ব্রিজ। ম্যাপে দেখাচ্ছে পুরো নীল নীল ওয়াটার বডির উপর দিয়ে আমরা ক্রস করছি। এই যে এইখানে নদীটা বেশ চওড়া। দেখুন, অনেকে ক্লেম করেন যে ক্রেটা গাড়ির সেরকম মাইলেজ হয় না, 10-11 এইরকম। দেখুন, আমি হাইওয়েতে এসি চালিয়ে 14 পাচ্ছি, ওডোমিটারে শো করছে 14 কিলোমিটার পার লিটার। এর থেকে আর কি বেশি চাই? এটা হয়তো আরো বাড়তে পারে, দেখা যাক। মর্নিংটা ভীষণ সুন্দর লাগছে। বাড়ি থেকে এত দূরে ড্রাইভ করে এসেছি, এর আগেও করেছি যদিও, এই দিল্লি সাইড বা হিমাচল সাইড, আগে কোনোদিন বাই রোড করিনি। ভীষণ ভালো লাগছে, ভীষণ এনজয়েবল জিনিসটা। তো রাস্তার পাশে একটা ধাবা দেখে দাঁড়িয়ে পড়ছি। সকাল 8:30 বাজে, প্রচণ্ড খিদে পেয়েছে। এটা সাসারাম পৌঁছে গেছি আমরা। ব্রেকফাস্ট করব এখানে, জিজ্ঞেস করলাম, বললো খাবার আছে। বসে পড়েছি ব্রেকফাস্ট করতে। অ্যাকচুয়ালি আমাদের গাড়িতে যা সেট আপ আছে, ব্রেকফাস্ট নিজেরাই বানিয়ে নেওয়া যায়, কিন্তু আজকে আর বানাচ্ছি না, এমনি। কেমন লাগছে তোমাদের? ভালো লাগছে। ফুকু क्या अच्छा लग रहा है? कल नींद हुआ ठीक से? हाँ। ये ट्रिप कैसा होगा? पता नहीं यार, पहले ट्रिप करता हूँ फिर। ओके। एक्चुअली আমাদের এই স্পিতি ট্রিপটা বহু দিনের পরিকল্পিত। অনেক আগেও একবার প্ল্যান হয়েছিল, সামহাও কোনো কারণে হয়ে ওঠেনি। এবারেও প্ল্যান হয়েছিল, এবারেও প্রচুর বাধা ছিল। মানালির ডিজাস্টার, তারপরে একের পর এক বিভিন্ন রকম বাধা ছিল। তো বেঙ্গল ওভারল্যান্ডার্স গ্রুপের বেশ কয়েকজন এই ট্রিপে যুক্ত হওয়ার কথাও ছিল, কিন্তু আলটিমেটলি শেষে 3টে গাড়ি যাচ্ছে আমাকে নিয়ে। এখনো পর্যন্ত সেই রকমই প্ল্যান হয়ে আছে। তো আমি 2 দিন আগে বেরিয়ে পড়েছি, যাচ্ছি দিল্লিতে গিয়ে স্টে করব, আর বাকি মেম্বাররা 2 দিন পরে বেরোবে। তো আমি দিল্লিতে এই কারণে যাচ্ছি, এর আগের ব্লগেই আপনারা দেখেছেন যে আমার কিচেন সেটআপ যেটা আছে সেটা পুরনো ক্রেটার মডেল অনুসারে বানানো হয়েছিল। এটা কোয়াইট ডিফিকাল্ট। তো সেইটাকে রেকটিফাই করতে, নতুন করে বানাতে আমি দিল্লিতে যাচ্ছি লাকি ভাইয়ের কাছে। তো ওখানে 2 দিন স্টে করব, কিচেন সেটআপ ওখানে নতুন করে বানানো হবে। এদিক ওদিকে একটু দিল্লিতে ঘুরবো। তারপরে 2 তারিখ, না 2 তারিখ নয়, 1 তারিখ আমাদের মিট করার কথা হচ্ছে চণ্ডীগড়। তো 2 তারিখ ওখান থেকে আমরা একসাথে যাব সিমলা, এবং তারপরে যেমন প্ল্যান আছে সেই অনুযায়ী প্ল্যান এক্সিকিউট হবে। তো এই হচ্ছে প্রোগ্রাম। এসে গেছে আমাদের ব্রেকফাস্ট। এটা মাশরুম, রুটি,
আমি আলু পরোটা খাচ্ছি, পনির। খাবারের টেস্ট ভালো, বলো পুকু, ভালো লাগছে? মাশরুমটাও ভালো করেছে, টেস্ট দারুণ। অ্যাকচুয়ালি রাস্তার ধারে যেসব ধাবাগুলো হয় টেস্ট ভালোই হয়, ভালো রান্না হয়। ব্রেকফাস্ট কমপ্লিট। এবার সোজা ডেস্টিনেশন লখনৌ অথবা আগ্রা। চলুন এগিয়ে যাই। আমাদের ব্রেকফাস্ট তো কমপ্লিট, এবার গাড়ির ব্রেকফাস্ট হবে। এত দূর এসেছি, কেউ তো কিছু খেতে দিতে হবে, তো পেট্রোল ভরে নেবো। पूरा ऑटो कट कर दीजिए, ऑटो कट कर दीजिए। कितना करके है? क्या भैया? कितना करके है? 106 रुपये 94 पैसा है। আচ্ছা, এখানে আমি পেট্রোল ভরালাম না, কারণ এরা বললেন যে এটা বিহারে 106 টাকা 94 পয়সা পেট্রোলের প্রাইস চলছে। আর এখান থেকে মোটামুটি ওই 50 কিলোমিটার মতো এগোলেই ইউপি পড়ে যাবে, তো সেখানে 96 রুপিস, অলমোস্ট 10 টাকা কম। তো এখান থেকে আমি ভরালাম না, আমার রেঞ্জ এখনও দেখাচ্ছে 80 কিলোমিটার মতো। আমি এগিয়ে যাই, ইউপিতেই ভরাবো, কিছুটা সাশ্রয় হবে। আমরা এন্টার করছি উত্তরপ্রদেশ, বিহার ছেড়ে এই ঢুকলাম ইউপি, উত্তরপ্রদেশ। আমার রেঞ্জ দেখাচ্ছে এখনও 35 কিলোমিটার। এবার আমার কিট্টুকে খাওয়াবো। সকালবেলা আমরা খেয়েছি, এবার খাবে কিট্টুর ব্রেকফাস্ট হবে। চলে এসেছি ইন্ডিয়ান অয়েল, পুরো একদম লবালব করে দেবো পেট্রোলে, তারপরে আবার এগিয়ে যাবো। ऑटो कार्ड होगा दादा? कितना करके? ऑटो कट डालें, ऑटो कार्ड डाले, कितना करके? रहने दीजिए, हो जाएगा। ना कितना प्राइस कितना चल रहा है? 94.73। 94.73। हाँ। ओके, ऑटो कार्ड कर दीजिए। भाई साहब 96 रुपीज़ নয়, 94.73, অনেকটা সাশ্রয়। আমার কিট্টু এখন পুরো পেট ভরে খাবার খাবে, তারপরে এগিয়ে যাব ডেস্টিনেশনে। কিট্টুর পেট ভরে গেছে, এবার আমরা এগিয়ে চললাম। আমরা এখন ক্রস করছি মুঘলসরাই। একবার ওডোমিটারটা দেখুন, 15.5, 15.5 কিলোমিটার পার লিটার মাইলেজ দিচ্ছে। দেখুন একবার, আমার কিট্টুর পারফরমেন্স একদম সলিড, দারুণ পারফরমেন্স। বারাণসী বিকাশ প্রাধিকরণ ক্ষেত্র, বারাণসী এন্টার করলাম। আমার এই কিট্টুকে নিয়ে স্পিতি ভ্যালি ট্রিপ, একটা মোস্ট অ্যাডভেঞ্চারাস ট্রিপ হচ্ছে। অবশ্য এর আগেও কিট্টু গেছে অরুণাচল মার্চ মাসে, বাট এটা তার থেকেও ভয়ঙ্কর ট্রিপ হতে চলেছে। কিট্টু ইজ দ্য বেস্ট। আমরা এখন ধরবো বারাণসী রিং রোড। বারাণসীকে ক্রস করে, মানে বারাণসী সিটিকে ফেলে রেখে রিং রোড ধরে এগিয়ে যাব। এই ধরে নিলাম বারাণসী রিং রোড। রাস্তা তো দেখে মনে হচ্ছে পুরো মাখন। এসব রাস্তায় ড্রাইভ করতে যে কি মজা, যারা লং ড্রাইভ করেন, যারা মানে লং ড্রাইভ ভালোবাসেন, তারাই একমাত্র বোঝে। খুব সুন্দর রাস্তা, দারুণ, একদম স্মুথ, জাস্ট ক্রুজে সেট করে এগিয়ে যাও। তবে একটা ডিসঅ্যাডভান্টেজ আছে,
ক্রুজে সেট করে এগিয়ে গেলে ঘুম পেয়ে যেতে পারে, নয় অলরেডি পেয়ে যায়, খুব চান্স থাকে। বাট ঠিক আছে, ওভারঅল দারুণ এক্সপিরিয়েন্স, খুব সুন্দর রাস্তা, পুরো মনে হচ্ছে রানওয়ে। ম্যাপে শো করছে আমরা এবার বারাণসী গঙ্গা রোড ধরে এগোচ্ছি, আমরা গঙ্গা নদী পেরোচ্ছি। দেখুন এই হলো গঙ্গা নদী, কত চওড়া আর কত বড় দেখুন। এই যে মোড়টা, এই মোড় থেকে বাঁ দিকে গেলে এই দিকটায় বারাণসী, আর আমরা ডান দিকে যাব লখনৌ। এই যে সোজা রাস্তাটা যাচ্ছে এটাও দিল্লি প্রয়াগরাজ হয়ে যাচ্ছে, এটা আরেকটা ওয়ে, বাট এই রাস্তাটা ধরলাম টুয়ার্ডস লখনৌ। আমরা এখন যাচ্ছি অযোধ্যা ধামের রাস্তার দিকে, পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে ধরবার জন্য। অযোধ্যা ধাম এখান থেকে দেখাচ্ছে ওই 50 কিলোমিটার অ্যাপ্রক্স। তো আমরা অযোধ্যা ধাম যাব না, পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে ধরবো। এই জায়গাটা সিঙ্গেল লেন, রাস্তাঘাট কিন্তু এখানে ভীষণ ভালো, তবে কেউ এখানে ট্রাফিক রুল মেনে চলে না, এটাই একটা সমস্যা। ঠিক আছে, যেখানকার যেমন কালচার। আমরা ঢুকে পড়লাম পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের রাস্তায়। এই রাস্তাটা তো আরো মাখন হবে গাড়ি চালানোর জন্য, ভীষণ সুন্দর শুনেছি, বাট কোনোদিন এক্সপিরিয়েন্স করিনি, আজ ফার্স্ট যাচ্ছি। এই উঠে পড়লাম পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে, এবার খেলা হবে শুরু। ক্রুজ দিয়ে দেবো, দিয়ে চুপচাপ স্টিয়ারিংটা ধরে বসে থাকবো। অনেকক্ষণ ধরে এই রোডে আছি ক্রুজ সেট করে, ভীষণ ভালো এক্সপিরিয়েন্স, দারুণ লাগছে, ভীষণ ভালো লাগছে এই রাস্তায় গাড়ি চালাতে। তবে ঘুম পেয়ে যাচ্ছে খুব, এটা খুবই রিস্কি। 110 ক্রুজ সেট করা আছে, গাড়ি অটোমেটিক চলছে। পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে ছেড়ে আমরা লখনৌ দিকে ঢুকলাম। লখনৌয়ে চলে এসেছি, বাট লখনৌয়ে স্টে করবো না, এখনও টাইম অনেক আছে, 5:30 বাজে। আগ্রার দিকে রওনা দেব, দেখি কতটা যাওয়া যায়। আগ্রা কতক্ষণ দেখাচ্ছে? 5 ঘন্টা, ওই 300 কিলোমিটার নাকি? 307, 350 কিলোমিটার মতো, দেখা যাক। আমরা লখনৌ সিটিতে ঢুকবো না, লখনৌ আউটার রিং রোড হয়ে আগ্রার দিকে বেরিয়ে যাব। আমরা
আমরা এখন উঠে পড়েছি লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়েতে। অন্ধকার নেমে গেছে, মানে পুরো মাত্রাতেই অন্ধকার নেমে গেছে। লখনৌ পেছনে ছেড়ে আমরা বেরিয়ে এসেছি। তো ফাইনাল ডেস্টিনেশন আজকের জন্য আগ্রা। ওই অ্যাপ্রক্স 9টা থেকে 10টার মধ্যে ঢুকে যাব। তো আজকে আগ্রায় স্টে করব, কালকে প্ল্যান করব তাজমহল দেখার, তারপরে ওখান থেকে যমুনা এক্সপ্রেসওয়ে ধরে আমরা সেক্টর 24 দ্বারকা নিউ দিল্লি পৌঁছে যাব। এখন বাজে রাত্রি 8:30। আমরা লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়ের জাস্ট পাশেই ফুড কিং প্লাজা, দেখুন এই যে ফুড কিং প্লাজা, এখানে দাঁড়িয়ে পড়েছি। একটু কিছু খেয়ে নেবো, মানে রাতে ডিনার করে নেবো। এখান থেকে আর আগ্রা তাজমহলের কাছে আমরা কিছু একটা হোটেল যা পাই নেব। আর 112 কিলোমিটার 15 কিলোমিটার মতো, ওই 1.5 ঘন্টা মতো টাইম লাগবে। তো এখানে খেয়ে দিয়ে একবারে ওখানে গিয়ে চেক ইন করবো হোটেলে। খুব খিদে পেয়েছে, চলুন কি খাবার পাওয়া যায় দেখি, তারপরে খেয়ে নিয়ে সোজা আগ্রা। এটা ফুড প্লাজা, এখানে সমস্ত রকম খাবারের কাউন্টার আছে। দেখুন এখানে বারিস্তা, আমরা অর্ডার করেছিলাম ফ্রাইড রাইস, চিলি চিকেন, চলে এসেছে। খিদে পেয়েছে, চলুন রাত্রি হয়েছে, খেয়ে নিই। এখনও যেতে হবে 115 কিলোমিটার মতো। আমাদের ডিনার কমপ্লিট। এখান থেকে 112 কিলোমিটার দেখাচ্ছে হোটেল, যেটা আমরা এখানে অনলাইন বুক করলাম এখানেই বসে। তো 1.5 ঘন্টা মতো টাইম দেখাচ্ছে। এখন বাজে 9:10। 9:10 মানে ওই 10:30 পৌনে 11টার মধ্যে পৌঁছে যাব। অল ডান, অল সেট। চলুন রাত্রি হয়েছে, এগিয়ে যাই। হোটেলে গিয়ে আপনাদের সাথে আবার কথা বলছি। Now let's go. ওডোমিটারে মাইলেজটা একবার শুধু দেখুন, 17.2 কিলোমিটার পার লিটার। আমরা ঢুকে গেছি আগ্রা, দেখুন এখান থেকে আমাদের হোটেল আর 5 কিলোমিটার। ফাইনালি আমরা পৌঁছে গেছি আমাদের সেকেন্ড ডে টার্গেট আগ্রা। তাজমহল থেকে জাস্ট 1-1.5 কিলোমিটার দূরে আমাদের এই হোটেল। আজকের মতো রাতটা এই হোটেলেই স্টে করব। কাল সকালে তাজমহল ঘুরে দেখব আরেকবার। এটা নিয়ে আমার তাজমহল হবে 3 টাইমস, 3 বার। ছেলে আগে তাজমহল দেখেনি, তো ছেলেকে নিয়ে যাব তাজমহল দেখাতে। তাজমহল ঘুরে দেখে তারপর আমরা এখান থেকে সোজা সেক্টর 24 দ্বারকা দিল্লি। তো আজকের জন্য এখানেই শেষ করব। অনেকটা জার্নি হয়েছে। শুভরাত্রি সকলকে। দেখতে থাকুন আমাদের এই ট্রিপ কিট টু চালি
পিতি ভ্যালি।